হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ পোস্টে, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যেখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 15ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 37,000 টাকা, এবং যেটা পুরোপুরি পার্মানেন্ট এবং সরকারি চাকরি রয়েছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কিন্তু খুব দ্রুত নিয়োগ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি, আগামী 4 মাসের মধ্যেই কিন্তু তোমরা পুরোপুরি জয়েনিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। দুটি পরীক্ষা হয়ে থাকে, একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আর একটি হচ্ছে মেন পরীক্ষা। তো প্রিলিমিনারি পরীক্ষা মার্চ মাসেই হবে এবং মেন পরীক্ষা তার ঠিক 1 মাস পরেই কিন্তু হবে, এবং তারপরে তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম 4 মাসের মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, যেখানে দুটি পরীক্ষাতে কোয়ালিফাই কিন্তু করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বেতন সম্পর্কিত তথ্য রয়েছে, যেখানে বলে রাখি বেসিক পে এখানে কিন্তু শুরু হচ্ছে 22,405 টাকা থেকে এবং 62,265 টাকা পর্যন্ত এখানে কিন্তু পে স্কেল রয়েছে। এবং যেখানে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে শুরুতেই তোমরা বেতন পাবে 37,000 টাকা, এবং এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বেতন রয়েছে। এবং তার শেষে তোমরা কিন্তু আরও বিভিন্ন বেনিফিটসগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ এখানে ট্রাভেল অ্যালাউন্স থেকে শুরু করে মেডিকেল বেনিফিটস রয়েছে, আরও বিভিন্ন অ্যালাউন্স এবং বেনিফিটসগুলো এখান থেকে কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এটা পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটি ধাপ রয়েছে, একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আর একটি হচ্ছে মেন পরীক্ষা। এই দুটি পরীক্ষাতে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনালি চাকরিটি পেয়ে যাবে। এবং যেখানে দেখতে পাচ্ছ যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, এবং মেন পরীক্ষা এমসিকিউ টাইপের হবে। দুটি পরীক্ষায় কিন্তু এমসিকিউ টাইপের রয়েছে, এবং যেখানে কোনো রকমের ডেসক্রিপটিভ পেপার কিন্তু থাকছে না। এবং যেখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু ইংলিশ থাকছে, রিজনিং থাকছে এবং নিউমেরিক্যাল এবিলিটি থাকছে। এই তিনটি টোটাল কিন্তু সাবজেক্ট রয়েছে, যেখানে 100টি কোশ্চেন এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকছে। এবং এখানে কিন্তু সেকশনাল টাইম রয়েছে, অর্থাৎ ইংলিশ সাবজেক্টের জন্য 20 মিনিট, রিজনিংয়ের জন্য 20 মিনিট এবং নিউমেরিক্যাল এবিলিটির জন্য কিন্তু 20 মিনিট। টোটাল কিন্তু এখানে 60 মিনিট বা 1 ঘন্টা কিন্তু সময় থাকছে। এবং কোশ্চেন পেপার এখানে কিন্তু সেট করা হবে ইংলিশ এবং হিন্দিতে। তো সেক্ষেত্রে যারা হিন্দিতে পরীক্ষা দেবে, তো সেক্ষেত্রে হিন্দি পেয়ে যাচ্ছ, আর যারা ইংলিশে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ইংলিশ কিন্তু বাই ডিফল্ট এখানে কিন্তু থাকছেই। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু শর্টলিস্ট করা হবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে মেন পরীক্ষার জন্য। এবং মেন পরীক্ষা এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল রোল কিন্তু এখানে প্লে করবে। তার কারণ হচ্ছে এই নম্বরের ভিত্তিতে এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটাল 250 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 250 নম্বরে কিন্তু পরীক্ষা হবে এবং 200টি কোশ্চেন থাকবে। এবং যেখানে ইংলিশ থেকে শুরু করে রিজনিং থাকছে, নিউমেরিক্যাল এবিলিটি, এই তিনটি সাবজেক্ট তোমরা কিন্তু প্রিলিমিনারি পেপারে কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এডিশনাল এখানে আরও দুটি সাবজেক্ট কিন্তু অ্যাড হচ্ছে, একটি হচ্ছে কম্পিউটার নলেজ, অর্থাৎ ফান্ডামেন্টাল নলেজ অফ কম্পিউটার, এবং তার সাথে টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস, এই সম্পর্কিত টোটাল কিন্তু 5টি সাবজেক্ট রয়েছে। এবং প্রত্যেকটি সাবজেক্টে 40টি করে কোশ্চেন এবং প্রত্যেকটি সাবজেক্টে 50 নম্বর করে, টোটাল কিন্তু 250 নম্বরের পরীক্ষা। এবং এখানে দেখতে পাচ্ছি ইংলিশ সাবজেক্ট বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলোতে তোমরা হিন্দি এবং ইংলিশে কিন্তু পরীক্ষা দিতে পারছো। তো এই হচ্ছে দুটি পরীক্ষা। এই দুটি পরীক্ষাতে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, তাহলে কিন্তু ফাইনালি চাকরিটি পেয়ে যাবে, যেখানে আর কোনো রকমের ইন্টারভিউ বা কোনো রকমের কিন্তু ধাপ নেই। এবং ম্যাক্সিমাম 4 মাস কিন্তু সময়ের আগে, এর আগেও কিন্তু নিয়োগ হয়েছে, ম্যাক্সিমাম 4 মাস কিন্তু সময় লাগে নিয়োগ কমপ্লিট হতে। তো সেক্ষেত্রে যেহেতু ফেব্রুয়ারি
15 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলছে এবং মার্চেই তোমাদের পরীক্ষা। তো সেক্ষেত্রে এপ্রিলে মেন পরীক্ষা হবে এবং তারপরে 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা কিন্তু ফাইনাল জয়েনিং পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে নেগেটিভ মার্কিং বলা রয়েছে, সেখানে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষায় দুটি পরীক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে একই, যেখানে বলা হচ্ছে 1/4 অফ দ্য মার্কস অ্যাসাইন টু দ্যাট কোশ্চেন উইল বি ডিডাক্টেড, অর্থাৎ 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তো সেক্ষেত্রে এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে যে তথ্য সম্পর্কে এরপর আমরা আলোচনা করব, যেটাও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন লোকেশনের তরফ থেকে কিন্তু পরীক্ষা সেন্টারগুলো রয়েছে। এবং এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেখানে তোমরা আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারবে এবং মেন পরীক্ষা হবে কিন্তু গ্রেটার কলকাতাতে। এবং এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য সম্পর্কে এরপর আমরা আলোচনা করব, যেটি হচ্ছে এখানে কিন্তু অন্যান্য স্টেট থেকে ক্যান্ডিডেটরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তার কারণ কি, পশ্চিমবঙ্গে যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলিতে যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে কিন্তু বাংলা ভাষা জানতে হবে, বাংলা ভাষা কিন্তু জানতে হবে। তো সেক্ষেত্রে বাংলা ভাষা এখানে কিন্তু এসেন্সিয়াল। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যতগুলি শূন্যপদ রয়েছে প্রত্যেকটি শূন্যপদ কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু প্রবল চান্স রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 15 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে SC ST PWDদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং তার সাথে যদি তোমরা জেনারেল এবং OBC হয়ে থাকো তো সেক্ষেত্রে 850 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হচ্ছে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। খুব ভালো সুযোগ রয়েছে, পশ্চিমবঙ্গে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সময়সূচিগুলো দেওয়া রয়েছে, যেখানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 15 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে প্রথম যে পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা হবে মার্চের 2 তারিখে। দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হচ্ছে, মার্চের 2 তারিখে কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে এবং মেন পরীক্ষা কিন্তু খুব শীঘ্র হয়ে যাবে। তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। এবং যারা অ্যাপ্লিকেশন করবে এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি হচ্ছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 300টি এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গে কিন্তু পোস্টিং পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু 6টি এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। এবং এখানে বলে রাখি, যেহেতু বাংলা ভাষা এখানে জানতেই হচ্ছে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবে। তার কারণ কি, অন্যান্য স্টেট থেকে যদি তারা অ্যাপ্লিকেশন করে তো সেক্ষেত্রে বাংলা ভাষা কিন্তু তাদেরকে জানতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে, যেখানে SC ST OBC EWS জেনারেল এই যে ক্যাটাগরি রয়েছে এই সমস্ত ক্যাটাগরিতে বিভিন্ন শূন্যপদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের লিমিট। এখানে বয়সের লিমিট থাকতে হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে এবং 1 জানুয়ারি 2024 অনুযায়ী এখানে কিন্তু বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। যেখানে তোমরা যদি SC ST হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছর, PWD হয়ে থাকলে 10 বছর, অর্থাৎ সরকারিভাবে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলে রাখি, যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কমপ্লিট হতে হবে 1 জানুয়ারি 2024 ডেটে, অর্থাৎ এই ডেট অনুযায়ী তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর তাছাড়া বলে রাখি, এই ধরনের নিয়মিত বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। তো সেই সম্পর্কিত প্রত্যেকটি চাকরি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।